সবাইকে ওয়েলকাম করছি মাছ ডিলেটে ঘরোয়া মশলা দিয়ে মুরগির রোস্ট রান্না করার একটি রেসিপি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। আমি এখানে মুরগির লেগ পিস নিয়েছি। আমি এখানে 8 পিসের মতো মাংস নিয়েছি। মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে আসলে আমি মাংসগুলোকে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মুরগির মাংস বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে মুরগির মাংস শক্ত হয়ে যাবে। এতে রোস্ট রান্নার পরে মাংস খেতে ভালো লাগবে না। আমি মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হালকাভাবে ভেজে নেব। আমার মাংস ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি এবার একটি বাটিতে নিয়ে নেব টক দই। আমি এখানে 4 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। আমি এবার টক দইয়ের ভিতরে দিয়ে দেব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। সবগুলো মশলা আমি টক দইয়ের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি রেখে দেব। এবার একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি গরম মশলা এবং 2টি তেজপাতা। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলে পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। এবার আমি পেঁয়াজ ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। আমি এবার মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কাজু বাদাম এবং কিশমিশ। কাজু বাদাম এবং কিশমিশ বেটে আমি পেস্ট করে এখানে ব্যবহার করব রোস্ট রান্নায়। আমি পেঁয়াজ, রসুন এবং আদা পেস্টের ভিতর দিয়ে দিয়েছি। আমি যে মশলা টক দইয়ের সাথে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব কাজু বাদাম এবং কিশমিশ পেস্ট। আমি কাজু বাদাম এবং কিশমিশ ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এবার আমি ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়া হলে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব ভালো মতো। ভালো মতো মশলার সাথে মিশিয়ে মাংসগুলো কষিয়ে নেব। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি যেহেতু মাংস মাখানোর সময় লবণ ব্যবহার করেছি, এর জন্য লবণটা একটু ভালো মতো আন্দাজ করে দিতে হবে। এবার মাংস ভালো মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব দুধ। আমি দুধ জাল করে নিয়েছি। এখানে গুঁড়ো দুধও ব্যবহার করা যায়, গুঁড়ো দুধ জলে গুলিয়ে ব্যবহার করা যায়। আমি গুঁড়ো দুধ দিইনি, আমি এখানে দুধ জাল করে নিয়েছি। এবার আমি এখানে কোনো জল ব্যবহার করব না। আমি দুধ দিয়ে মাংসের সাথে ভালো মতো মিশিয়ে ঢেকে রান্না করে নিয়েছি মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার ঢাকনা তুলে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবং কয়েকটা কিশমিশ এবং দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আমি অন্য একটি কড়াইয়ে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছিলাম। এবার মাংসের সাথে ভালো মতো মিশিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। অল্প আছে, এ সময় চুলার আঁচ অল্প রাখতে হবে। আমি ঢেকে দিয়েছি, ঢেকে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে আমি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে নামানোর আগে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়া দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এই রান্নাটি খেতে খুবই ভালো লাগে। ঘরোয়া মশলায় মুরগির রোস্ট খেতে খুবই ভালো লাগে। আশা করি এই রেসিপিটি ভালো লাগবে সবার। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।